জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী লালগোলা থেকে গ্রেফতার। জাল আধার কার্ড তৈরির অভিযোগে ধৃত আরো দুই। একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে এ রাজ্যে। আবারও জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এবার লালগোলা থেকে গ্রেফতার। জাল আধার কার্ড তৈরির অভিযোগে ধৃত আরো দুই। ডায়মন্ড হারবার জেল থেকে ছাড়া হলো 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে। 3 মাস আগে বাংলাদেশের 12 জন মৎস্যজীবী ভারতীয় জলসীমানায় ঢুকে পড়েছিল। কাকদ্বীপের বিডিও ও কাকদ্বীপ থানার আইসির উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয়। আপাতত তাদের অক্ষয়নগর ফ্লাড শেল্টারে রাখা হবে, পরে বাংলাদেশের হাতে তাদের তুলে দেওয়া হবে। আমরা বাংলা সরকারের কাছ থেকে উপকৃত হয়েছি এবং আমরা উপকৃত হয়েছি এবং বাংলায় যারা আমাদের বাংলাদেশে যারা মৎস্যজীবী আটক আছে তারা যখন তাদের বাড়ি ফিরতে পারে আমি সেই আশাই কামনা করতেছি। এই যে এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। আমাদের ভারতের মৎস্যজীবীরাও ওখানে আটকে রয়েছে, কি বলবেন? যে আমিও চাই যে তারা তাদের বাড়িতে দ্রুত ফিরে আসুক। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি বলবেন এই ব্যাপারে? আপনারা তো ছিলেন এখানে। না না, আমি আমার তা মানতে সেটা মনে হয় না। এখানে আমরা ভালোই আছি। বাংলাদেশের লোকগুলোকে ছেড়ে দিয়েছে আজকে। তো আমরা চাই বাংলাদেশের ভারতের সরকার আমাদের হাজবেন্ডেরা যখন বাংলাদেশে আটকেছে ওরা যেন ছাড়া হয়। আমি সংসার চালাইতে পারি না, আমার খুব কষ্ট হচ্ছে, সংসার চালাইতে পারি না, টিউশনি পয়সা কি করে দিব? আমরা চাই আমাদের ট্রলারগুলো যেন ছাড়ুক। আমাদের পরিবার যা আছে সংসার চলতে খুব কষ্ট হচ্ছে। আজকে 3-4 মাস ধরে বাংলাদেশ সরকার যেন আমাদেরকে যেন একটু হেল্প করে, কোনো রকম যেন লোকগুলো যেন তাড়াতাড়ি চলে আসে। এই যে এবিটি আনসারুল্লাহ বাংলা টিম, তাদের কি প্ল্যান ছিল? তাদের প্ল্যান সুইসাইড স্কোয়াড তৈরি। হ্যাঁ, সেই সুইসাইড স্কোয়াড তৈরির ছক ছিল এবিটির। জঙ্গি সাবের স্বীকারোক্তিতে কি কি উঠে আসছে আপনাদের সামনে রাখি। বাংলাদেশ থেকে আইডি এনে ছড়িয়ে দেওয়ার ছক ছিল তাদের। জঙ্গি সাবের স্বীকারোক্তিতে যা পাওয়া যাচ্ছে তার মধ্যে এটাও রয়েছে যুবকদের মগজ ধোলাই করে ফিদায়ে বানানোর চেষ্টা। এবার এই ফিদায়েটা কি? ফিদায়ে হলো কোনো একটা বৃহত্তর কাজের জন্য যারা আত্মত্যাগ করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের সমষ্টিকে বলা হয় ফিদায়ে। জঙ্গি সাবের স্বীকারোক্তিতে পাওয়া যাচ্ছে যুবকদের মগজ ধোলাই করে ফিদায়ে বানানোর ছক ছিল তাদের। আসুন এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করি। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। কি ছক ছিল এবিটির, আরো বিস্তারিত জানাবেন প্রণব। দেখো, আসামের এসটিএফ এর হাতে 3 জঙ্গি যারা মুর্শিদাবাদের বাসিন্দা, বিশেষ করে সাবকে কেরলের রাজমিস্ত্রি কাজ করছিল সেই সময় তাকে গ্রেপ্তার করেছে। এবং এই সব জঙ্গিদেরকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে প্রচুর তথ্য পাচ্ছে এসটিএফ এবং তাদের দাবি যে এই সাবকে জেরা করে পাওয়া গেছে যে বাংলাদেশ থেকে আইডি নিয়ে এসে বিশেষ করে এই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে সেখানে নাশকতামূলক কাজ করা তাদের দায়িত্ব এর মধ্যে ছিল, পরিকল্পনার মধ্যে ছিল। শুধু তাই নাই, এখানে বেশ কিছু যুবককে চিহ্নিতকরণ করে তাদের মগজ ধোলাই করে তাদেরকে সুসাইড স্কোয়াড একটা তৈরি করার কথা ছিল। এবং এই যে তোমার অস্ত্রের যোগানের জন্য তারা আসামে একাধিকবার গিয়েছে এবং সেখান থেকে অস্ত্র নিয়ে আসারও তাদের পরিকল্পনা ছিল। কিন্তু আসামের অস্ত্রের যেহেতু দাম বেশি সেই কারণে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে এই ছক বানচাল হয়ে যায়। তারপর তারা ঝাড়খণ্ডের মুঙ্গেরে যায়, সেখানেও 2-3টে চোরাকারবারি যারা অস্ত্রের সরবরাহ করে তাদের সঙ্গে বৈঠক করে এবং সেই সমস্ত অস্ত্র নিয়ে এসে আরও যে জঙ্গি যে মিনারুল তার ওপর দায়িত্ব ছিল সেই সমস্ত অস্ত্রগুলো তাদেরকে সরবরাহ করে দিয়ে কিন্তু সেখানে তোমার হামলা করার জন্য যাদেরকে তৈরি করছিল তাদের হাতে সাপ্লাই করার জন্য। এবং এই সমস্ত টাকা পয়সার যোগান দেওয়ার দায়িত্ব ছিল কিন্তু মিনারুলের হাতে। এবং আরও এক জঙ্গি যে আব্বাস আলী সে ধরা পড়ে। সেই আব্বাসের মাদ্রাসা যেটা ছিল হরিয়ারপাড়া, সেখানেই কিন্তু অনেক রাত্রি অবধি এই বৈঠক চলতো বলে কিন্তু তারা জানিয়েছে। এবং এই যে মিনারুল এবং আব্বাস এবং সাব এরা 3 জনেই যে গ্রুপের সঙ্গে যুক্ত ছিল সেই গ্রুপের একাধিক মস্তিষ্কের যুবক, তাদের একেবারে মগজ ধোলাই করে সুইসাইড স্কোয়াড বানানো, এটাই ছিল তাদের ছক। কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না, তাই রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি, সেই বাড়ির তৈরির জন্য প্রথম কিস্তির টাকা দিতে হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে ডেডলাইন বেঁধে দিয়েছে পঞ্চায়েত দফতর। জেলায় জেলায় পাঠানো হয়েছে নির্দেশ। আজকে একটা ঐতিহাসিক দিন। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির
60,000 টাকা করে তুলে দেবে। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য গত 17 ডিসেম্বর থেকে প্রথম কিস্তির টাকা দিচ্ছে রাজ্য। উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে 60,000 টাকা। 12 লক্ষর মধ্যে 8,22,000-এরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে 60,000 টাকা করে ঢুকেছে। বাকিদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এ নিয়ে এবার ডেডলাইন বেঁধে দিল পঞ্চায়েত দপ্তর। সব জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে। এরপর বাড়ি তৈরির কাজে নজরদারি চালাতে হবে। 4টি পর্যায়ে নজরদারির কাজ করবেন পঞ্চায়েতের আধিকারিকরা। উপভোক্তাদের বাড়ি তৈরিতে উৎসাহ দিতে হবে। 2022 সাল থেকে আবাসের টাকা দিচ্ছে না কেন্দ্র, ফলে তালিকায় নাম থাকলেও বাড়ি তৈরি করতে পারেননি অনেকে। এই সমস্যা মেটাতে রাজ্যের টাকাতেই বাড়ি তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের নাম বাংলার বাড়ি। যেমন আমার বাবা সিপিএম করতো, সেই আমলেও আমরা কিছুই পাইনি। পঞ্চায়েত সমিতি প্রার্থী হয়েছিলাম আমি বিজেপি। মানে আমার বাবা একটা বাড়ি পেয়েছে, আমার ভালোই লাগছে। আমার বাবা এর আগেও পাওয়ার ছিল, উচিত ছিল, যেটা পায়নি। কেন্দ্রের মোদী সরকার টাকা দেবে দেবে করে ঘুরোচ্ছে, তা দিইনি। এই বেডটা মমতা ব্যানার্জি 60,000 টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। হ্যাঁ, এখন একটু ঘর বানাতে পারবো। গত বছরের সেপ্টেম্বর বাঁকুড়ার বিষ্ণুপুরে মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ যায় 3 শিশুর। 3 শিশুর পরিবার পেয়েছে রাজ্য সরকারের দেওয়া বাড়ি তৈরির টাকা। এরপর তাদের শুভেচ্ছা বার্তা পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। আর এদিকে আবাস নিয়ে 2 জেলায় বেনিয়মের অভিযোগ। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় পাকা বাড়ির মালিকের নাম আবাসে। এরকম 21 জনের নামে বিডিও অফিসে অভিযোগ। স্থানীয় এক ব্যক্তির পূর্ব বর্ধমানের কাটোয়াতেও বেনিয়মের অভিযোগ। স্বামী স্ত্রী দুজনেরই নাম আবাসের তালিকায়। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার নয়াবস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েত। এখানে অভিযোগ পাকা বাড়ি রয়েছে এমন অনেকেরই নাম রয়েছে আবাসে। 21 জনের নাম উল্লেখ করে বাদুড়িয়ার বিডিওর কাছে নালিশ করেছেন এলাকারই এক বাসিন্দা। এখানে যারা ঘর পেয়েছে সব 2তলা বাড়ি, 1তলা বাড়ি, লোভ দেখিয়ে 10,000 টাকা দেবো, 5,000 টাকা দেবো, তাদের বাড়ি দেখিয়ে এরা সব ঘর নিয়েছে। এখানে যে উপপ্রধান আছে ওনার নিজের 2 কাকা, তারও 2তলা বাড়ি। এখানে একজন ক্যালকাটা পুলিশের চাকরিও করে, তারও মার নামে এখানে ঘর এসছে, তারও পাকা বাড়ি, ছাদ দেওয়া বাড়ি। একটা গরিব মানুষ এখানে কেউ ঘর পায়নি। নয়াবস্তিয়া মিলনী পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রমা মণ্ডল। এটা তার আত্মীয় আশালতা মণ্ডলের বাড়ি, 2তলা, কিন্তু নাম রয়েছে আবাসে। মোজাইক করা বাড়ি নেই বা চাকরি করে এরকম না, ছেলে হয়তো এখন পেয়েছে, আগে সে চাকরি করতো না, তাদের আর্থিক অবস্থাও খুব ভালো না। আর আমার কাকি শাশুড়ির যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি টালির বাড়ি ছিল। তো যখন 22 সালে বললো যে ইমিডিয়েটলি ঘরটা ভেঙে ঘর বানাতে হবে, তখন ভেঙে সাথে সাথে ঘরটা করেছিল। প্রায় 30 জনের এরকম, 30 জন না, 8 জনের মতো আছে। এই 8 জনের নাম বাদ দেওয়ার কি কোনো রকম আপনি প্রক্রিয়া করছেন কিছু? না 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 না। 1তলাই পাকা বাড়িটি অনিতা মণ্ডলের। ছেলে কলকাতা পুলিশে চাকরি করেন। এই বাড়ির মালিকের নামও আবাসে। সরকারি বাড়ি আপনারা পেলেন কি করে? আপনার ছেলে তো পুলিশে চাকরি করে। হ্যাঁ করে। তা তো আমাদের তো ছেলেরা তো সব ওই ওদের মতন ওরা থাকে, আমাদের মতন আমরা থাকি। তো আপনার ছেলে তো বিয়ে হয়নি, আপনার সঙ্গেই থাকে। আপনি, আপনার ছেলে, আপনার বউ আর আপনার ছেলে একসঙ্গে থাকেন। হ্যাঁ, একসঙ্গে থাকেন। তাহলে সেখানে আপনারা কি করে পেলেন? কারো টাকা পয়সা দিয়ে পেয়েছেন? না না, এমনি আবেদন করেছিলেন, পেয়ে গেছেন? হ্যাঁ, আবেদন তো অনেক দিন থেকেই করছি। বাদুড়িয়ারি বাসিন্দা দেবকুমার মণ্ডল, 2তলা বাড়ির মালিক, অথচ নাম রয়েছে আবাসে। এই যে দেবকুমার মণ্ডল, এটা তো ওনারই বাড়ি? হ্যাঁ, ওনার বাড়ি। আপনার কে হয়? আমার ভাসুর হয়। 2 ভাই একই বাড়ি। একই বাড়ি। তাই দেবকুমার মণ্ডল ওই সরকারি বাড়ি কি করে পেল, 2তলা বাড়ি? আমি বলতে পারবো না সেটা। পূর্ব বর্ধমানের কাটোয়ার আলমপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার গোসুম্বার বাসিন্দা বিপদ্তারণ দাস এবং ঝাকু দাস স্বামী স্ত্রী মাটির বাড়িতে থাকেন। আবাসে বাড়ি পেতে আবেদন করেছিলেন। তালিকায় 2 জনেরই নাম উঠেছে। স্বামী স্ত্রী 2 জনেরই নাম আবাসের তালিকায় উঠল কি করে, প্রশ্ন অনেকেরই। কে কে ঘর পেয়েছেন? আমরা স্বামী স্ত্রী 2 জনই। ছেলে আসলে 2টোই চলে এসেছে। যদি বলে যে এরকম সরকারি নিয়মে যে না 1জন পাবেন, কি করবেন? 1জন পেলে 1জনই নিয়ে সন্তুষ্ট হব। নিয়মে যদি না পায়
পাওয়া যায় তাহলে নেবো না, ফেরত দিয়ে দেবেন? ফেরত দেবো কোথায় দেবেন ফেরত? সরকারকে। মানে বিডিওর সঙ্গে যোগাযোগ করবেন? হ্যাঁ। এবং স্বামী স্ত্রী বিপত্তারণ দাস এবং ঝাকু দাস যদি এই যে আবাস প্লাস বা বাংলার বাড়ি নিয়ে যদি ঘর পায় তো কখনোই পেতে পারে না, এটা তো অসম্ভব কথা। আপনাদের কাছে কথা শুনে নিয়ে আমি কিন্তু বিডিও সাহেবকে ফোন করলাম, তা উনি তো বলেন যে না, যদি ঘটনাটা সত্যি হয় এটা কিছুতেই হতে পারে না, বা জব কার্ড যদি একই হয় কিছুতেই সম্ভব নয়। বাদুড়িয়া থেকে অনুপ সাহা এবং কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।